আচ্ছা, আমি আপনাদের মাধ্যমে সকলকে অবগত করতে চাই যে কিভাবে নির্বাচন কমিশন বিজেপির কথা মতো কিভাবে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং আপনারা দেখছেন যতক্ষণ জবের থেকে এসআইআর প্রক্রিয়া আরম্ভ হয়েছে, পদে পদে ওরা বাংলার মানুষের ভোটাধিকার কিভাবে ছিনিয়ে নেওয়া যায় সেইভাবেই তারা এগোচ্ছে। আপনারা দেখলেন যে আমরা যখন সুপ্রিম কোর্টে গেলাম 9ই ফেব্রুয়ারি, সুপ্রিম কোর্ট অর্ডারে পরিষ্কার লেখা আছে যে যা যা ডকুমেন্টস, এসআইআর ডকুমেন্টস যেগুলো অ্যাপ্লিকেবল, সেগুলো প্রত্যেকটাই বৈধ এবং যে কোনো মানুষ যে কোনো ডকুমেন্টস দিতে পারে। 27শে অক্টোবর এসআইআর এর সার্কুলার, বাংলার যখন এসআইআর শুরু হলো, এসআইআর সার্কুলারে আপনারা দেখেছেন পরিষ্কার লেখা আছে যে এনি ল্যান্ড স্ল্যাশ হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই এনি গভর্নমেন্ট ইজ আ ভ্যালিড ডকুমেন্ট। তার মানে যে কোনো জমি বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট সেটা কিন্তু বৈধ, যে কোনো ভোটার সেটা দিতে পারে। আজ পশ্চিমবাংলায় আমরা যারা পিএমএওয়াই বা বাংলার বাড়ি, এই যে ফাইন্যান্সিয়াল স্যাংশন লেটার, ধরো কারো জমি আছে, সে বাংলার বাড়িটা পেলো, গরিব মানুষ, তার খালি একটু জমি আছে, বাংলার বাড়ি পেলো, সে তো শুধু চিঠিটাই পাবে যে তাকে এতখানি 1,30,000 বা যাই হোক বরাদ্দ হয়েছে, সেই চিঠিটা আপলোড করা হয়েছে। এখন প্রক্রিয়া, হিয়ারিং প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশন গতকাল বলছে যে না, এইটা বৈধ নয় এবং এই ডকুমেন্টটা নেওয়া যাবে না।